জুলাই আন্দোলন হয়েছে, ছাত্ররা করেছে, আজকে সব ছাত্ররা ছিল, আমাদের ছাত্ররাও সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো কাজে জুলাই কারো একার না। আমরা চাই যে জুলাইটাকে নিয়ে যাতে বিভ্রান্তি সৃষ্টি করা না হয় ছাত্রছাত্রীদের মাঝে, কারণ এই ছাত্রছাত্রীদের সকল দাবি যেভাবে মেনে নেওয়া যায় সেটার জন্য আমাদের সরকার চেষ্টা করছে। তার জন্য সময় দিতে হবে এবং 5 বছর অপেক্ষা করতে হবে পরবর্তী নির্বাচনের জন্য, কারণ গণতন্ত্রটা হলো সবচেয়ে বড়। গণতন্ত্র যদি আমরা আবার নষ্ট করে ফেলি তাহলে আবার ফ্যাসিবাদের জন্ম হবে। কাজে কোনোভাবে যাতে গণতন্ত্রটা নস্যাৎ না হয় সেই জন্য আন্দোলনে যে সমস্ত দল আমাদের সাথে শরিক দল ছিলেন, এখানে ছাত্ররা যারা সে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে বলবো যে গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, সহনশীল হতে হবে এবং 5 বছর পর পর যাতে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয় সেই ব্যবস্থাটা আমাদেরকে অটুট রাখতে হবে। তাহলে আমরা বিশ্বাস করি আগামী দিনে গণতন্ত্রটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং ছাত্ররা যে চিন্তা করছে তাদের যে চেতনা, জুলাইয়ের যে চেতনা, একই চেতনা আমাদের 71-এর। কাজে এই চেতনার সাথে বিএনপির মতের কোনো পার্থক্য নাই। আমরা বিশ্বাস করি জুলাইয়ের চেতনাকে ধারণ করেই জনগণের সকল সমস্যার সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চেষ্টা করে যাচ্ছেন। কাজে আমরা যাতে তারেক রহমানকে সহযোগিতা করি, 5 বছর ওনাকে দেশটা ঠিকমতো চালাতে দেই, তাহলে তিনি অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সাংস্কৃতিক সমস্যা, যা সমস্ত সমস্যা আছে ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধানের দিকে তিনি দেশটাকে নিয়ে যেতে পারবেন। এই কথা বলেই আমি সবাইকে বলবো মিলেমিশে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণের জন্য চেষ্টা করতে হবে। অর্থনৈতিক সমস্যা বাংলাদেশে আছে, সারা পৃথিবীতে আছে। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজকে কিন্তু অর্থনৈতিক সংকট সারা বিশ্বে চলছে, বাংলাদেশ তার বাইরে না। কিন্তু আমাদের নেতা চেষ্টা করছেন সেই সমস্ত সমস্যার সমাধানকে মোকাবেলা করে দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে। কাজে দেশটা যাতে স্থিতিশীল হয়, কোনোভাবেই যাতে আমরা হয়তো আবার আরেকটা অরাজকতার সৃষ্টি না করি, কোনোভাবে যাতে গণতন্ত্রটা আবার হুমকির সম্মুখীন না হয়, সেই ব্যাপারে আমি সবার সজাগ থাকার জন্য এবং সেই দিকে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাই। ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন আমি এটা আমাদের